নমস্কার, আমি পৌলমী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে নিয়ে চলে যাব হল্যান্ড নামে একটি ছোট্ট শহরে, যে শহরটি আমার কাছে স্বপ্নপুরীর থেকে কিছু কম লাগেনি। হল্যান্ড হলো মিশিগান হ্রদ ম্যাকাটাওয়া তীরে অবস্থিত একটি ছোট্ট শহর। বহু আলোকচিত্রিত বিগ রেড লাইট হাউসটি এই হ্রদকে মিশিগান হ্রদের সাথে সংযুক্তকারী চ্যানেলের ঠিক পাশেই অবস্থিত। এর কাছেই যে সমুদ্র সৈকতটি আছে, সেখানে হরিণ, বিভিন্ন রকম পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল রয়েছে। উইন্ডমিল আইল্যান্ড গার্ডেন হলো শতাব্দী প্রাচীন একটি বায়ুকল, ডি-জোয়ানের আবাসস্থল। মে মাসে টিউলিপ টাইম ফেস্টিভ্যালে হল্যান্ডের ডাচ শিকড়কে স্মরণ করিয়ে দেয়। শহর জুড়ে টিউলিপ ফুল ফুটতে দেখে। এই শহরের মানুষ তখন লাল, হলুদ, গোলাপি বিভিন্ন রঙের টিউলিপে মোড়া এই শহরকে দেখে, আর তখন বোধহয় শহরটা স্বপ্নপুরীর থেকে কিছু কম মনে হয় না। মিশিগানের ম্যাকিনাক আইল্যান্ড থেকে ফেরার পথে মাত্র একটি দিন আমাদের হাতে ছিল হল্যান্ডকে এক্সপ্লোর করার জন্য। আমার কাছে খুবই কম সময় লেগেছে। এই ছোট্ট শহরটা একদিনেই আমার মনটা কেড়ে নিয়েছিল। আমরা চলে গেছিলাম হল্যান্ডের ডাচ ভিলেজ বলে একটি জায়গায়, যেই জায়গাটি বাচ্চাদের জন্য একদম উপযুক্ত। আর জানেন, এখানকার টিকিট ভ্যালু ছিল প্রতি পার্সন ওই $19 মতো। কিন্তু সত্যি বলতে আমাদের ছেলেমেয়েরা এখানে দারুণ এনজয় করেছে, এবং গোটা ট্রিপে বোধহয় ওদের কাছে সবথেকে আকর্ষণীয় ছিল হল্যান্ড ট্রিপটা। কারণ ম্যাকিনাক আইল্যান্ড বোঝার মতো বয়স ওদের হয়ে ওঠেনি। এই ডাচ ভিলেজটির নাম ছিল নেলিস ডাচ ভিলেজ। কি ছিল না এখানে! ছোট্ট একটা মিউজিয়াম, ডাচেদের নিয়ে ছোট ছোট গল্প কথা, তার সাথে উপরি পাওনা ছিল হাই স্কুলের এই স্টুডেন্টদের অপূর্ব সুন্দর এই নাচ। সত্যি, যেটা আমাদেরকে মুগ্ধ করে দিয়েছিল। চোখের পলকেই আমাদের পৌঁছে দিয়েছিল একদম সুদূর নেদারল্যান্ডে। যেন মনে হচ্ছিল আমরা এক লাফে মনে হয় পৌঁছে গেছি সেই নেদারল্যান্ডের হল্যান্ডে, ইউএস থেকে। সত্যি বলতে ইউএসের এই হল্যান্ডটি, এই ছোট্ট এই হল্যান্ড শহরটি আমাকে এতটাই মুগ্ধ করেছিল, এখনও মনে হয় এক ছুটে চলে যাই। এখানে বিভিন্ন রকম রাইডস ছিল, যেগুলো আমরা দারুণ এনজয় করেছি, ছোট বড় নির্বিশেষে। আর আমাদের দুটো ছোট ছোট ছেলে মেয়ে পার্ভ এবং রাই, ওরা যে কি না মজা করেছে আপনাদের বোঝাতে পারবো না। ওদেরকে তো এখানে আটকে রাখাই যাচ্ছিল না। দুজন যতক্ষণ পেরেছে মন ভরে শুধু খেলা করেছে, আর আমরা বড়রা দু চোখ ভরে অনুভব করেছি এই অদ্ভুত সৌন্দর্যটাকে। এখানে যে কাঠের খড়মগুলি দেখতে পাচ্ছেন বা জুতোগুলি, এটি ডাচ কালচারের একটি বিশেষ প্রতীক, এবং ছোট ছোট বাচ্চারা মনে করে যে স্যান্টা মনে হয় ক্রিসমাসের সময় এই জুতো ভরেই প্রচুর গিফট এবং ট্রিট রেখে যাবে তাদের জন্যে। এই কাঠের খড়মগুলি ডাচেরা তাদের জাতীয় সিম্বল বলে মনে করেন। এখানে আমরা চিজ ফ্যাক্টরিও এক্সপ্লোর করেছিলাম, আর ছিল এই ছোট্ট ছোট্ট মিষ্টি র্যাবিটগুলো। তার সাথে আমাদের দুটো র্যাবিট, তারা তাদেরকে খাওয়াতে ব্যস্ত। এবং সত্যি বলতে এখানে এসে আমাদের বড়দের মধ্যেও কোথাও যেন ছোটোবেলার সেই ছোট্ট শিশুটা জেগে উঠেছিল। আমরাও কেউ পিছিয়েছিলাম না, আমরাও রাইডসে ছোটদের সাথে পাল্লা দিয়ে চেপেছি কিন্তু, আর দারুণ মজা করেছি আর চিৎকার করেছি। আর যিনি ভিডিও করে দিয়েছিলেন তিনি আর কেউ নন, আমার সর্বসময়ের ক্রাইম পার্টনার, আমার হাজব্যান্ড, যিনি রাইডে চড়তে প্রচণ্ড ভয় পান, আর মেয়ে আর বউ হয়েছে সম্পূর্ণ উল্টো। রাইড দেখলে আর কিচ্ছুটি চাই না আমাদের। তাই আমরা দুজন ওকে ছেড়েই উঠে পড়েছিলাম, সঙ্গে ছিল আমার বন্ধুরা। আর সত্যি বলতে একটা দিন কিভাবে পার হয়ে গেছিল আমরা সত্যিই বুঝতে পারিনি। তারপর চলে গেছিলাম আমরা উইন্ডমিল আইল্যান্ড গার্ডেন্সে। ওই ধরুন এপ্রিল মিড থেকে শুরু করে অক্টোবরের ওই আর্লি অক্টোবর ধরা যায়, ওই সময় পর্যন্ত এই জায়গাটা সুন্দরভাবে এক্সপ্লোর করা যায়। কারণ মিশিগানে শীতকালটায় প্রচণ্ড বরফ পড়ে, ওহায়োর থেকেও বেশি। এই গার্ডেনটির টিকিট মূল্য ছিল ওই পার পার্সন $13 মতো।
আর 3 থেকে 15 বছরের বাচ্চাদের ওই $6 মতো। এখানে আমরা ছোট্ট একটি উইন্ডমিল মিউজিয়াম ছিল, সেটা আমরা এক্সপ্লোর করেছিলাম। তারপর এখানের যে সামনের যে বাগানটি ছিল সেখানে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ আমরা দেখেছিলাম। যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম, মানে টিউলিপ ফুল ফোটার সময় যাইনি, তাই টিউলিপ ফুল আমরা দেখতে পাইনি। এই ধরুন জুলাইয়ের 20 থেকে 26 এই সময়টাই কিন্তু থাকে পিক ব্লুম সময়, মানে ওই সপ্তাহটাতে সব থেকে বেশি টিউলিপ ফুল ফুটতে দেখতে পাওয়া যায়। তবে আমাদের ইচ্ছে আছে নেক্সট বার যখন আমরা হল্যান্ড আসব তখন কিন্তু এই টিউলিপ ফেস্টিভ্যালেই আসব। এখানে টিউলিপ ফেস্টিভ্যাল এতটাই বিখ্যাত যে দেশ দেশান্তর থেকে মানুষ আসে কিন্তু টিউলিপ ফেস্টিভ্যাল অনুভব করতে এবং তার সৌন্দর্য দুচোখ ভরে দেখতে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন উইন্ডমিলটি, এই যে উইন্ডমিলটি, এর নিচেই কিন্তু মাইলের পর মাইল জুড়ে টিউলিপ ফুল ফুটে থাকে, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের। এবার বিদায়ের পালা। ভালো থেকো আমার স্বপ্নপুরী হল্যান্ড। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। নমস্কার।